Vexatious litigation and averment, এই দুটো টপিক নিয়ে আমরা আজকে ল বাংলা চ্যানেলে আলোচনা করব। এই ভেক্সেসাস লিটিগেশনটা কী আর অ্যাভারমেন্টটা কী, এ দুটোই আইনের বেশ ইম্পর্টেন্ট দুটো কনসেপ্ট। ভেক্সেসাস লিটিগেশন আর অ্যাভারমেন্ট বেশ ইম্পর্টেন্ট দুটো কনসেপ্ট, এ দুটো নিয়ে আমরা হালকা করে আলোচনা করব। অ্যাভারমেন্টটা কী? অ্যাভারমেন্ট হচ্ছে শপথ করার মতো একটা ব্যাপার। অ্যাভারমেন্ট হলো একটি আইনি পরিভাষা যা একটি বিবৃতি বা দাবির সত্যতা নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয়। এটি একটি গুরুত্বপূর্ণ আইনি ধারণা যা বিভিন্ন আইনি প্রক্রিয়ায় ব্যবহৃত হয়, যেমন মামলা, চুক্তি ও দলিলপত্র ইত্যাদিতে এই অ্যাভারমেন্ট ব্যবহৃত করা হয়। এই অ্যাভারমেন্টের কিছু ক্যারেক্টারিস্টিক্স কী রয়েছে, বৈশিষ্ট্য: এটি একটি সুনির্দিষ্ট এবং স্পষ্ট বিবৃতি যা একটি নির্দিষ্ট ঘটনা বা পরিস্থিতির সত্যতা নিশ্চিত করে। এটি একটি আইনি দলিল বা বিবৃতির অংশ হতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ আইনি ধারণা যা একটি মামলার সত্যতা নির্ধারণে সাহায্য করে। এটি একটি প্রমাণ হিসাবেও ব্যবহার করা যেতে পারে। অ্যাভারমেন্টের উদাহরণটা কী? উদাহরণ হচ্ছে শপথ বাক্যের মতো: আমি নিশ্চিত করছি যে আমি 1 জানুয়ারি 2020 তারিখে একটি চুক্তি স্বাক্ষর করেছি। এটা একটা অ্যাভারমেন্ট হলো। আরেকটা অ্যাভারমেন্ট উদাহরণ হচ্ছে আমি সত্যায়ন করছি যে আমি 10,000 টাকা ধার নিয়েছি। এটা একটা অ্যাভারমেন্ট হলো। আমি নিশ্চিত যে আমি 1 মার্চ 2020 তারিখে একটি পণ্য সরবরাহ করেছি। এটাও একটা অ্যাভারমেন্ট হলো। এটা একটা শপথ বাক্য টাইপের বা একটা স্টেটমেন্ট। অ্যাভারমেন্টের গুরুত্ব কী? এটি একটি মামলার সত্যতা নির্ধারণ করতে সাহায্য করে। এটি একটি আইনি দলিল বা বিবৃতির সত্যতা নিশ্চিত করে। এটি একটি প্রমাণ হিসাবে ব্যবহার করা যেতে পারে। এটি একটি আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায় বিচারে নিশ্চিত করতে সাহায্য করে। এই হচ্ছে অ্যাভারমেন্ট। এবারে আমরা আসছি ভেক্সেসাস লিটিগেশনে। ভেক্সেসাস লিটিগেশনটা কী? ভেক্সেসাস লিটিগেশন হলো এমন একটা আইনি প্রক্রিয়া যেখানে কেউ ইন্টেনশনালি বা ম্যালিসিয়াসলি অন্য একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে, যার উদ্দেশ্য হলো তাকে হয়রানি করা, তাকে ভয় দেখানো অথবা তার সময় এবং অর্থ দুই নষ্ট করা। অর্থাৎ এটা একটা খারাপ ইন্টেনশন, ম্যালিসিয়াস ইন্টেনশন থাকে, খারাপ একটা ইন্টেনশন থাকে। ইন্টেনশনালি বা ম্যালিসিয়াসলি অন্য একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে হয়রানি করা অথবা তার ভয় দেখানো অথবা তার টাকা এবং সময় নষ্ট করা, এটা হচ্ছে ভেক্সেসাস লিটিগেশন। এটা একটা গুরুতর সমস্যা যা আইনি ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ভেক্সেসাস লিটিগেশনে এটাকে বার্ড ইন দ্য নিপ, এটা প্রথমেই এটাকে বন্ধ করে দেওয়া উচিত। বিফোর স্টার্টিং ফুল ট্রায়াল কোর্ট যদি বোঝে যে এটা ভেক্সেসাস লিটিগেশন, কোর্ট সেখানে আমাদের ওই অর্ডার 7/11 অনুযায়ী ভেক্সেসাস লিটিগেশন স্টপ করে দিতে পারে। ঠিক আছে? এবারে ভেক্সেসাস লিটিগেশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা আলোচনা করি। এটি ইন্টেনশনালি বা ম্যালিসিয়াসলি দায়ের করা একটা মামলা, কোনো বদমাইশ লোক উইথ ম্যালিসিয়াস ইন্টেনশন নিয়ে এটা করেছে, ম্যালিসিয়াস ইন্টেনশন নিয়ে। এর উদ্দেশ্য হলো অন্য একজন ব্যক্তিকে হয়রানি করা, ভয় দেখানো বা তার সময় এবং অর্থ দুই নষ্ট করা। অথবা এটা একটা গুরুতর আইনি সমস্যা যা আইনি ব্যবস্থার উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ভেক্সেসাস লিটিগেশনের উদাহরণ হলো কেউ একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে যার কোনো ভিত্তি নেই, শুধুমাত্র তাকে হয়রানি করার জন্য সে মামলা দায়ের করা হয়েছে। অথবা কেউ একজন ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে যার উদ্দেশ্য হলো তাকে ভয় দেখানো এবং তার সময় এবং অর্থ নষ্ট করা। কেউ একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে যার উদ্দেশ্য হলো তার খ্যাতি নষ্ট করা, ডিফেমেশনের কেস। তাকে হয়রানি করানো, তার খ্যাতি নষ্ট করা, তার টাকা পয়সা নষ্ট করা, তার সময় নষ্ট করা, এই সব কারণে ভেক্সেসাস লিটিগেশনটা হয়। ভেক্সেসাস লিটিগেশনের প্রতিকার কী? আইনি ব্যবস্থা ভেক্সেসাস লিটিগেশনের বিরুদ্ধে প্রতিকার প্রদান করে। একটি আদালত ভেক্সেসাস লিটিগেশনের জন্য দায়ী করা ব্যক্তির বিরুদ্ধে জরিমানা বা অন্যান্য শাস্তি আরোপ করতে পারে। একটি আদালত ভেক্সেসাস লিটিগেশনের শিকার ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদান করতে পারে। ঠিক আছে? এবং আরেকটা করতে পারে অ্যাজ পার অর্ডার 7/11 অনুযায়ী এই ভেক্সেসাস লিটিগেশনটাকে আর্লি স্টেজেই ওটাকে বিফোর স্টার্টিং ফুল ট্রায়াল ওটা ক্যান্সেল করে দিতে পারে। পুরো প্লেন্ট মে বি রিজেক্টেড অন দ্য গ্রাউন্ড অফ ভেক্সেসাস লিটিগেশন। ঠিক আছে? তাহলে আমরা আমাদের আজকের যে ছোট্ট ভিডিও, তাতে আমরা দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে অ্যাভারমেন্ট হচ্ছে একটা সত্যতা নিশ্চিত করার জন্য একটা স্টেটমেন্ট। ঠিক আছে? অ্যাভারমেন্ট। আর ভেক্সেসাস লিটিগেশন হচ্ছে কাউকে ম্যালিসিয়াস ইন্টেনশন নিয়ে একটা মামলা দিয়ে হয়রানি করার ধান্দা। তাহলে এই দুটো জিনিস আমরা জানলাম। অ্যাভারমেন্ট
একটা সত্যতা নিশ্চিত করে, আর ভেক্সেসাস লিটিগেশন সেটা হচ্ছে হয়রানি করে কোনো মামলা দেয়। সেখানে কোর্টের কাজ হচ্ছে সেটাকে প্রথমেই নিপিন দা বার্ড প্রথমেই এটাকে ক্যান্সেল করে দেওয়া অ্যাজ পার অর্ডার 7 রুল 11 ঠিক আছে।